এটা কিন্তু ভালো না বাবা, সবাই পচা বলবে। মুখটা পুরো একদিনে মুখটা পুরো শুকিয়ে গেছে। দেখি কেমন সেজেছিস, সামনে দাঁড়া, এদিকে তাকা। তুমি কোথায় যাচ্ছ একটু বলো, বলো কোথায় যাচ্ছ, একটু ঢং না করে বলো, বলো কোথায় যাচ্ছ? মেলায় কি করতে যাচ্ছ? ভালো করে বলো। খেলনা কিনতে? কেন খেলনা কিনবে কেন? তো খেলনা কেন কিনবে বলো, আগে বলতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, এই ব্লগটা দিতে আমার একটু দেরি হচ্ছে কারণ শরীরটা খুবই খারাপ, সেই জন্য আমি দেরি হচ্ছে ব্লগগুলো পোস্ট করতে। আমার আমার ছেলে মেলায় আসবে, যেই শুনেছে আমরা মেলায় যাব, সেই সকাল থেকে বলছে আমি মেলায় যাব। আর জানি না, বাচ্চারা ভগবানের দান, ভগবানের সৃষ্টি, আর ভগবান ওদের বাচ্চাদের মধ্যে সত্যিই থাকে। ওরা কীভাবে যে কথা বলে, এত স্ট্রং কথা, আমরা বড়রাও জানি না। বলছে মেলায় যাব, আর ওর পাপা জিজ্ঞাসা করছে মেলায় গিয়ে কী কিনবি? বলছে আমি খেলনা কিনবো। জানো, আমার বাড়িতে একটাও খেলনা নেই, আমি খেলনা কিনবো। ভেঙে গেছে না খেলনা, তোমরা জানো না, ওর খেলনাগুলো ভেঙে গেছে। ও বলছে যে আমি মেলায় গিয়ে খেলনা কিনবো। এত মাথায় বুদ্ধি। দেখো, আমরা চলে এসেছি ঈদের মেলা। এই ঈদের মেলাটা অনেক দিন থেকে শুরু হয়েছে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না। অনেক আগের বছরও এসেছিলাম, দুবার এসেছিলাম, কিন্তু এবছর আসা হয়নি কারণ রাজদীপ অফিসে প্রচণ্ড চাপ, আসতে পারিনি। তাই রাজদীপকে বললাম চলো আজকে একটু মেলায় যাই। আর মেলায় গেলে না, আমার ছেলে প্রচুর দুষ্টুমি করে, জেদ ধরে যে এইটা কিনবো ওইটা কিনবো, এরকম জেদ ধরতে থাকে। সেই জন্য আর এই গরমের মধ্যে খুব জ্বালাতন করে, ওকে রাখাই যায় না, না কোলে উঠবে না হাত ধরবে, শুধু দৌড়াবে। আর যদি পড়ে যায় বলো, ভয় লাগে না? সেই জন্য ভালো লাগে না এই গরমের মধ্যে কোথাও যেতে ওকে নিয়ে। তাও মেলায় গেলাম। তুমি কী কিনেছো বলো তো? হ্যাঁ, ঠিক আছে, সে কাঁধে নাও, ব্যাট বলটা কাঁধে নাও, চলো ওইদিকে চলো, নিয়ে নেবে কিন্তু, বুঝছো? তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, আমি চলে গেলাম। দেখো, ব্যাট বল কিনেছে। এই ব্যাট বলটা একটা দোকানে দেখেছি, ওর বাবা আমার সাথে ডিসকাস করছে যে ব্যাট বল কিনবো কিনা ওর জন্য। আমি বললাম হ্যাঁ কেনো। এবার 5টা দোকান দেখে তো কিনবো, কোন দোকানে কম দাম, কোন দোকানে বেশি দাম। ও দেখতেই আমাদের দিচ্ছে না, ও নেবেই, এত জ্বালাতন করছে, ও নেবেই ওটা। তারপরে ওর বাবা বললো যে ঠিক আছে, তো আমি ওকে নিয়ে দাঁড়াচ্ছি, তুমি একটু দেখে এসো কোন দোকানে কম আছে। আমি একটু দেখে আসলাম, তারপরে নিলাম। দেখো, হ্যাঁ, এই রাজদীপ, আমি হাসাহাসি করছি কারণ হচ্ছে রাজদীপকে বলছিলাম দেখো তোমার কাছকে ফর্সা লাগছে, সেই জন্য একটু হাসাহাসি করছি। আর এইটা দেখো, এটা আমি ফার্স্ট টাইম দেখছি, আমার দেখেই তো ভয় লাগছে, কেমনভাবে ঘুরছে দেখেছো? আমার দেখেই ভয় লাগছে। আজকে মেলায় একটু ভিড় কম, কারণ তোমাদের বললাম যে অনেক দিন থেকে মেলাটা শুরু হয়েছে, সেই জন্য মানুষ আর কত মেলাতে আসবে, সেই জন্য মেলাটা আজকে ভিড়ই কম আছে। আর ভালোই হয়েছে, এই গরমের মধ্যে ফাঁকায় একটু ঘুরবো, তারপরে বাড়ি চলে যাব। আর এই একটা জিনিস দেখো, ঘুরতে কত উপরে উঠে যাচ্ছে, আমার তো মাথায় ঘুরছে দেখে এগুলো। আমি ছোটোবেলায় বলতে কি, আমাদের ওখানে বড় রাস উৎসব হতো আমাদের ওখানে বাপের বাড়িতে, সেখানে আমি নাগরদোলায় উঠেছি, কিন্তু কোনো দিনও না এইসবে উঠিনি। আর আমার ওঠার সাহসও নেই, আমার মাথা ঘুরবে। বড় নাগরদোলায় উঠেছি, কিছু হয়নি, ভয়ও লাগে না আমার, কিন্তু এইগুলোয় উঠতে যা ভয় লাগছে। রাজদীপ শুধু বলছে কি ওঠো। আমি বলছি হ্যাঁ তুমি ওঠো। রাজদীপ তুমি ছেলেকে নিয়ে উঠে পড়ো। আমি বলছি হ্যাঁ তুমি একবার উঠে দেখো, তারপরে আমি উঠছি। এই বলে দুজনে কথা কাটাকাটি করছে। আর দেখো, এটা ঘুরছে, দেখো কি সুন্দর। যারা উঠেছে তারা তো প্রচুর চিৎকার করছে, মনে হয় ভয় লাগছে। আর দেখো কেমনভাবে ঘুরছে। ছেলে একটা কিনে দাও, ওইটা কিনে দাও, কিচ্ছু কিনে দাও না, মেলায় নিয়ে
তারপরে দেখো বাড়ি চলে গেছে, এখন 8টা মতো বাজে। কারণ হচ্ছে গরমে না আর থাকা যাচ্ছে না, ছেলে প্রচুর দুষ্টুমি করছে, ওই ব্যাট বল কিনেছে আবার ও গাড়ি কিনবে বলে চিৎকার করছে, তারপরে লাফালাফি করছে। রাজদীপ বললো চলো বাড়ি চলো, আর থাকতে হবে না, অন্য একদিন আসবে। আমি বললাম ঠিক আছে চলো বাড়ি চলো, অন্য একদিন যদি আসি ওকে বাড়িতে রেখে তারপরে মেলায় ঘুরতে আসবো। তারপরে দেখো বাড়িতে এসে মানে রুটি বানাচ্ছে। আজকে সকাল থেকে কোনো ব্লগ আমি শ্যুট করিনি, দেখতে পেয়েছো যে বিকাল থেকে স্টার্ট করেছিলাম, সন্ধ্যা থেকে। সকালবেলা মানে শরীরটা এত খারাপ লাগছিলো, কারণ আগের দিন রাত্রে মানে কাশির জন্য আমি সারা রাত ঘুমাতেই পারিনি। দুবার উঠে আমি কাশির ওষুধ খেয়েছি, 1টা বেজে যায় 2টো বেজে যায়, মানে এত কাশি হচ্ছে। এসির মধ্যে শুয়েছি সেই জন্য মনে এত কাশিটা বেশি হচ্ছে, কিন্তু কী করবো বলো, এসির মধ্যে তো মানে এসি ছাড়া থাকতে পারছি না, এত গরম। আর আমার ঠান্ডা কাশি মোটে কমছে না। আমি ভাবছি 2 দিন এসিটা বন্ধ রাখবো, দেখি যদি কমে তারপরে আবার এসি চালাবো, কারণ ওই কাশিতে না আমার খুব কষ্ট হচ্ছিলো। সারা রাত আমি ঘুমাতে পারিনি, শুধু ওই সর্ষের তেল হয় না, আমার ঠাকুমাকে দেখতাম সর্ষের তেল জল ভালো করে ফেনিয়ে গলায় দিত, ওইভাবে গলায় দিয়ে তারপরে একটু আমি ঘুমিয়েছি। সকালবেলাও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আমার, মানে 5টা 5:30টার সময় ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসেনি, খুব ক্লান্ত। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছিলে যে আমার মানে মুখটা একদম পুরো শুকিয়ে গেছে। তারপরে দেখো আজকে দুপুরে বানিয়েছিলাম চিকেন, মানে আমি বানাইনি, আমি সব জোগাড় করে দিয়েছিলাম, রাজদীপ করেছিল, কারণ শরীরটা খারাপ তো রাজদীপ বললো আমিই করে দেবো। তারপর দেখো এদিকে ছেলের খাবারটাও বানিয়ে নিয়েছিলাম। চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ, মানে এত খারাপ কি বলবো। সেই জন্য খুব একটা ভালো আমি ভিডিও শ্যুট করতে পারছি না, ছোটো ছোটো মিনি ব্লগ মতো তোমাদের সাথে শেয়ার করছি। কিছু মনে করো না, শরীরটা সুস্থ, তারপরে ভালো করে তোমাদের সাথে আবার ভিডিও পোস্ট করব। তাহলে বন্ধুরা চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।